Let's start, inshallah. Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. جزاك الله خيرا فاروز بھائی. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমরা সূরা আরাফের 137 to 141 রিভিউ করব ইনশাআল্লাহ। আজকের আয়াতগুলোর মনে হতে পারে খুব সিম্পল টু রিড, কিন্তু আসলে মানে এটা আমি অনেকদিন আই পুট ইট অফ, এইটা আমার বুকমার্কে ছিল বহুদিন। এই আয়াত কয়টা, স্পেশালি আয়াত 137, এই 138 ইজ ওয়ান অফ দ্য আয়াত যেটা আমার মানে আমাকে অনেকদিন বুকমার্ক করে রাখছে, কিন্তু উত্তরটা কখনো ঠিক মতো খুঁজে পাইনি। তো আমরা আজকে আশা করি অনেকেই যারা আছেন সুধীজন আমাদের এই ক্লাসে আছেন, they know more than me in some cases. Hopefully they'll try to পরে যদি এসে থাকেন, hopefully they will try to get more insight. এই কারণে বলি যে মানে লিটারাল মিনিংটা ভিতরে কোনো বুদ্ধি নাই। কেউ রিড করে দেখবো যে ভিতরে তেমন কোনো কিছু নাই। আর আমি লোকাল যদি বাংলাদেশি বা লোকাল জেনারিক যদি কোনো মুফাসসির দেখি, তারা হয়তো বলে বলবে আরে ওরা বনি ইসরায়েল তো বদমাইশ, ওরা যা খুশি তাই করতেই পারে, এতে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, ওরা বদমাইশ, ওরা করে গেছে, ওরা আইডলট্রি করে, এই করে ওই করে, নবীদের মারে, ওরা তো খারাপ। সো আমরা তো অনেক ভালো, আসলে এটার সাথে আমরা কম্পেয়ার করা যায় না। কিন্তু আসলে চিন্তা করতে হবে যে পুরা কোরআন জুড়ে মুসা আলাইহিস সালাম গল্প কিন্তু আমরা অনেকবার আসছি, বিভিন্ন স্টেজের গল্প আমরা দেখছি, আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন ঘটনা আমরা দেখছি, কোরআনে আসছে, আমরা আলোচনা করছি, আবার চলে আসছে এবং আরো আসবে ভবিষ্যতে। এই কারণে যে
মুসা আলাইহিস সালাম তার কওমের গল্প, মুসা আলাইহিস সালাম নামটাই আসছে 136 টাইমস, 136 বার আসছে কোরআন শরীফে, মোর দ্যান এনি আদার প্রফেটস ডিরেক্টলি বাই নেম কোরআনে উল্লেখ করা হয়েছে। এবং অলমোস্ট তার এই অলমোস্ট 33টা সূরা জুড়ে তার এই তার স্টোরি, তার লাইফ স্টোরিটা 33টা সূরা জুড়ে বিস্তৃত, 33 সূরা জুড়ে বিস্তৃত। এন্ড কেউ দেখে মনে করবে যে আমরা কি মুসার ফলোয়ার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জানে না তারা ভাববে যে দিস বুক লুকস লাইক মুসাস ফলোয়ার, তার মুসার সম্বন্ধে এত কথা বলা হচ্ছে, এই কি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, মানে বেশি করে রেসপেক্ট করে না মুসা আলাইহিস সালামকে বেশি রেসপেক্ট করে? বিকজ এই বইটা ভর্তি শুধু মুসার কথাই লেখা। আমার দেখতেছি তাই, ঘুরে ঘুরে চেষ্টা করি যেখানেই যাই না কেন মুসা আলাইহিস সালাম স্টোরি থেকে বেরোতে পারি না। আমার মনে হয় কতবার যে পড়ছি মনে নাই, বিভিন্ন সেকশনে আমরা বিভিন্ন রকম, স্টার্টিং ফ্রম ওই যে গোল্ডেন কাফ, কতদিনের বাকারার গল্প, তার আগের দিন ফেরার সাথে তার ইন্টারাকশনের গল্প, তার আগের দিন তার জন্মের কথা, মায়ের গল্প, কত কথা, জন্ম থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত তার এই কোরআনের ভিতরে চলে আসে তার লাইফ স্টোরিটা। কেন আসতেছে, কেন আসছে? যে তাদের থেকে, তাদের মিস্টেক গুলো থেকে আমাদের বুঝতে হবে। এখন তাদের মিস্টেকটা তাদের মনে করে যদি আমরা খুশি মনে মানে বেড়ে আসি যে আমরা তো করি নাই, এটা তারা করছে, ভেরি গুড, তারা খারাপ বদমাইশ, তারা করছে ভালো কথা। কিন্তু কোরআনে উল্লেখ আসা মানে হচ্ছে হলো ইট ইজ এ ওয়ার্নিং, ইট ইজ এ লেসন্স ফর আস। সুতরাং আমাদের সবগুলো ঘটনাগুলো চিন্তা করতে হবে যে এটার ভিতরে আমাদের জন্য কি লেসন থেকে গেছে, কি শিক্ষা থেকে গেছে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে না পারলে উই নট ইউজিং দিস আয়াটা গল্প শেখার জন্য দেওয়া হচ্ছে না। লার্ন ফ্রম ইট। সো এই লার্ন করতে গিয়ে ইট টুক মি আ লং টাইম টু ফিগার আউট কি লার্ন করার আছে, এবং আমি অনেক চিন্তা করছি এবং ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট থিং to understand socio-economic historical perspective কেন এই জিনিসটা ঘটলো। I will go through that ইনশাআল্লাহ। তো এবং এই আয়াতগুলো মানে যদি অনুবাদগুলো কেউ যদি পড়ে থাকেন দেখতে পাবেন যে আয়াতগুলো বেসিক্যালি ইট লুকস লাইক গোয়িং ব্যাকওয়ার্ডস টুয়ার্ডস হিস্ট্রি থেকে একদম মানে একটা কিছু একটা হিস্টোরিক্যাল একটা পয়েন্ট থেকে সে একটা হিস্টোরিক্যাল একটা পয়েন্ট এক জায়গায়, সে টাইম লাইনে যদি এক জায়গায় থেমে থাকি, এরকম যে টাইম লাইন থাকে, এখানে এখানকার কথা হচ্ছে, তার এখানকার কথা হচ্ছে, তারপর এখানকার কথা হচ্ছে। সো উই গোয়িং কাইন্ড অফ ব্যাকওয়ার্ডস ইন টাইম। আল্লাহ তাআলা মানে সামহাউ এই ন্যারেশনটা এরকমই আসছে আমার কাছে মনে হয়েছে আর কি। ইটস কাইন্ড অফ ক্রোনোলজিক্যালি পিছন দিকে চলে যাচ্ছে অ্যাবাউট ডেসক্রাইবিং সামথিং। আমরা দেখতে পাবো কি হচ্ছে আসলে। তো যেটা আল্লাহ তাআলা শুরু করতেছেন এখানে, যে একটা বিগ সাকসেস টু দ্য বানি ইসরাইল দিয়ে শুরু হচ্ছে এখানে। আল্লাহ তাআলা বলতেছেন যে আওরাসনাল কওমা, আল্লাহ তাআলা মানে ওয়ারিস করে দিলেন, মেড ইনহেরিট করলেন থ্রু দ্য পিপল। ওয়ারিসা মানে ইয়ে থেকে, মানে টু ইনহেরিট করে দেওয়া। সো আল্লাহ তাআলা মেড ইনহেরিটর অফ দ্য পিপল আল্লাযী, যারা কানু ইউস্তাদআফুনা, যারা কানু ইউস্তাদআফুনা, দয়ফ মানে দাউফা মানে হচ্ছে দুর্বল, আমরা জানি এটা দাউফা। আর ইস্তাদ করলে এটা অনেক সময় মিন করে হচ্ছে কনসিডার টু বি দুর্বল, মানে যাদেরকে মনে করা হতো দুর্বল। মাশারিকাল আরদি ওয়াল মাগারিবিহা, তাদেরকে দিয়ে দেওয়া, ইনহেরিট করে দেওয়া হয়েছে মানে টু ইস্ট, মানে অনেকগুলো ইস্ট এবং অনেকগুলো ওয়েস্ট, মানে দেয়ার আর মেনি। মাশরিক হচ্ছে হলো মানে ইস্ট, মাশারিক হচ্ছে তার পুরল। পৃথিবীর একাধিক ইস্ট এবং একাধিক ওয়েস্ট বলতে মিন করে যে এটা হচ্ছে বিগ ল্যান্ড, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর কি, ইনহেরিট করে দেওয়া হয়েছে, দ্য পিপল অফ বনি ইসরাইল দিয়ে দেওয়া হয়েছে। সো এই যে শব্দটা ইউস্তাদাফুনা, কানু ইস্তাদাফুনা, তাদেরকে কনসিডার করা হচ্ছে উইক। এটা কিন্তু মানে বেসিক্যালি দে আর নট উইক, মানে মানে বিলিভাররা কিন্তু আসলে কখনো উইক না। পিপল থিঙ্ক দে আর উইক, এটা খেয়াল করতে হবে। পিপল থিঙ্ক দে আর উইক, কিন্তু আসলে উইক না। সো আল্লাহ তাআলা যদি চান, বিলিভারদের ক্যান গিভ সাকসেস বিয়ন্ড কম্প্রিহেনশন, দিতে পারেন উনি। কিন্তু অন্যদের কাছে এই বিলিভারদের খুব উইক মনে হবে। আল্লাহ বলতেছেন যাদেরকে আল্লাহ তাআলা, তোমরা সব পৃথিবীর পিপল থট দে ওয়ার উইক, এবং উইক মনে করে তাদের অপারেশন করছে, নানা জুলুম করছে, কিন্তু ইভেনচুয়ালি দে ইনহেরিটেড দ্য ল্যান্ড ফ্রম ইস্ট এন্ড দ্য ওয়েস্ট, এবং আল্লাতি বারাকনা ফিহা, এবং আল্লাহ তাআলা ওই ভূখণ্ডকে মানে মানে ব্লেস করে দিয়েছেন, মানে ইটস ব্লেসেড। তো যদি বলা হয় মানে মানে এই যে ইস্ট এন্ড ওয়েস্ট বলতে কি মিন করে, যদি আমি ম্যাপটা দেখতে এরকম দেখাবে, যদি ইফ ইউ লুক এট দ্য ম্যাপ, দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট, তো বেসিক্যালি দিস ইজ দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট। ওয়েস্টে আছে হচ্ছে হলো সিরিয়া থেকে শুরু করে, আর ইস্টে আছে হলো ইজিপ্ট।
তো বেসিক্যালি মুসা আলাইহিস সালাম তো আসলে ইজিপ্ট থেকে কায়রো থেকে মানে এই এখান থেকে পালিয়ে শেষ পর্যন্ত দে গো টুয়ার্ডস জেরুজালেমের দিকে যান, প্যালেস্টাইন। সো যদি প্যালেস্টাইনকে সেন্টার করি, the west is Egypt and the east is Syria, the Sham, Lebanon, Jordan, এইগুলো সব। তা বেসিক্যালি অল দ্য ল্যান্ড সিরিয়া থেকে শুরু করে ইজিপ্ট পর্যন্ত সব জায়গাগুলো কিন্তু the people of বনি ইসরায়েলের লোকজন একসময় will be মানে roaming around this place. তাদের তাদের এখানে তাদের ইয়ে হবে, মানে জাগরণ ঘটবে, লোকজন এখানে সবাই মানে বিলিভার হয়ে যাবে এই জায়গাগুলোতে। They will belong to them, the land will belong to them. তো সো এই জন্য যেহেতু একটা বিরাট ল্যান্ড, লুকস লাইক নর্থ সাউথ, কিন্তু আসলে ইস্ট ওয়েস্ট। তো দেখা যায় there could be multiple east and multiple west, because আর কেউ বলে শীতকালে মানে একাধিক ইস্ট একাধিক ওয়েস্ট, whatever is metaphoric word, more two east, একাধিক ইস্ট অথবা একাধিক ওয়েস্ট, মানে এইটাই আর কিছু না, যে they are given a large portion of the land, তার ইনহেরিট করার সুযোগ তারা পাইছে, even though they were considered weak। এবং আল্লাহ তাআলা এটাকে মানে ব্লেস করে দিয়েছেন, এই খুবই একটা মানে পূর্ণময় একটা জায়গা। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, এবং আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন, তার কথাগুলোর ফুলফিল করছেন, কালিমাতু রাব্বিকা, তার লর্ড, যেটা হুসনা, যে গুড ওয়ার্ডস, দ্য গুড ওয়ার্ডস, আল্লাহ তাআলা কালিমাতু রাব্বি, আল্লাহর ওয়ার্ড যেটা হুসনা, যেটা গুড, সেই ভালো কথাগুলো, গুড ওয়ার্ড গুলো অফ দ্য লর্ড ওয়াজ ফুলফিলড। মানে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে প্রমিস করছিল যে ইফ ইউ, তোমার যদি সার্টেন মানে জিনিস পালন করতে পারো, তবে একদিন তোমাদেরকে আমার ল্যান্ড দিয়ে দেওয়া হবে, ইউ উইল হ্যাভ এ গুড ল্যান্ড, ইউ হ্যাভ ইউর ওন ল্যান্ড এন্ড ইউ ক্যান ওয়ার্শিপ ফ্রিলি। তো সেটাই বলা হচ্ছে যে by having them inherit the big land from Mashariq to Magharib, with Jerusalem in the middle, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, এবং আল্লাহ তাআলা ফুলফিল his good words, ফুলফিল করলেন আলা বানি ইসরাইল, upon the people of his Bani Israel, bima sabr, because they had patience, তারা ধৈর্য সহকারে তারা এই তার অনুমতিগুলো পালন করে আসতে পারছিল। But there are some breakage here and there, কিন্তু eventually they because of their persistence and patience, they were given a big land. এবং এই যে এই কথাগুলোর যদি আমরা দেখি, মুসা আলাইহিস সালামের এই যে কথা আল্লাহ তাআলা যে মানে ইয়ে দিচ্ছেন, প্রমিস করতেছেন তার কাছে, যে what was the good word, আল্লাহ তাআলা 28 সূরা 5 নম্বর 6 নম্বরে বলতেছেন, যে ওনাদেরকে বলতেছেন, we wanted to confer favor upon those who oppress in the land and make them leaders and make them inheritors। আল্লাহ তাআলা বলতেছেন, যাদেরকে অপ্রেস করা হচ্ছে তাদেরকে আমরা আমার ফেভার করার চেষ্টা দিব, they will have one day, they will have লিডার হবে, তার ইনহেরিটর হবে of the land, and establish them in the land and show Pharaoh and his minister Haman their soldiers to them what they had feared। তাদের বেসিক্যালি Pharaoh and his people দের, তার হামান যারা ছিল তাদেরকে আসলে সরাই ফেলা হবে, ডিস্ট্রয় করে ফেলা হবে, তাদেরকেও তাদের উপর দিয়ে তারা মানে তাদের ল্যান্ডটা জয়ী হবে আর কি, বিটিং ফেরাউনদের দলকে বিট করা হবে। এবং সূরা এই 7 এর এই আরাফের 128 নম্বর আয়াতে দেখানো, মুসা আলাইহিস সালাম লোকদের বলতেছেন যে মানে ইস্তাইউ বিসমিল্লাহি ওয়াসবিরু, ইস্তাইনু বিসমিল্লাহি ওয়াসবিরু, seek Allah through Allah, seek help through Allah with patience. Indeed, the earth belongs to Allah and he causes to inherit it whom he wills of his servants। এটা কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার এই প্রিচিংটা করে আসতেছে, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সমস্ত কিছু মানে আল্লাহর কাছে সব এই পৃথিবী ভূখণ্ড তারই, এবং আল্লাহ যাকে চান তার বান্দাদের তাকে ওই ল্যান্ড তাদের দিয়ে দেন, সুতরাং তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কথাগুলো মানো। এই কথা, এই প্রিচিংটা was all the time with Musa alayhi salam telling to his people। Eventually they looks like they did had patience at the end, তাদের পেশেন্ট ছিল, তার ধৈর্য ধরে শেষে আগাতে পারছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এর মধ্যে, কিন্তু eventually they had patience and Allah Ta'ala kept his promise by giving them back, giving them their land that they should inherit it from Mashariq to Magharib, in the Jerusalem in the middle। So Allah's promise was true। وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ। আল্লাহ তাআলা, এটা অদ্ভুত শব্দ, দাম্মারা, এই শব্দটা মানে আমরা আসলে ডিস্ট্রাকশনের যে কত শব্দ আরবিতে আছে এটা চিন্তা করলে মানে অবাক লাগে আর কি। ডিস্ট্রাকশন, এটা একটা আমরা জানি, এটা দাম্মারা হচ্ছে একটা শব্দ, দাম্মারা মানে টু ডিস্ট্রয়,
আমরা এবং আমরা জানি হালাকা, এটাও ডিস্ট্রয়। হালাকা, হাল্লাকা, হালাকা, এটাও মানে ডিস্ট্রয়। দাম্মারা, দামারা, দাম্মারা ফর্ম 2 তে আছে যে টু ডিস্ট্রয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া দাম্মারনা, উই ডিস্ট্রয়েড মা কানু ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু, ফিরআউন এবং তার কওম যা মানে ইয়াসনাউ যা তৈরি করছিল তারা, whatever they made, they were destroyed. We destroyed them. বেসিক্যালি ফিরআউন, আল্লাহ যেটা বলছেন ফিরআউন এবং তার পিপলকে ডিস্ট্রয় করা হবে, সেটাই আল্লাহ তাআলা রিইটারেট করতেছেন এখানে। ওয়া দাম্মারনা মা কানু ইয়াসনাউ, যারা প্রডিউস করে ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন এবং তার কওম যা প্রডিউস করছিল, যা তৈরি করছিল, সেগুলোকে সব দাম্মারা করা হয়েছে, বা তাদেরকে ডিস্ট্রয় করা হয়েছে। এবং এই দাম্মারা শব্দটা মানে এই মানে যদি কেউ ইউজ করে, তাদমির হচ্ছে তার ইসমুল ফাইল, মানে তার তাদমির হচ্ছে হলো তার মাসদার। এবং তাদমির শব্দটা ইউজ করা হয় যখন কেউ ইউজ করতে চায় মাস ডিস্ট্রাকশন, মানে যদি কেউ ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন কথা আরবিতে লিখতে হয়, তখন দে উইল সি দ্য ওয়ার্ড দাম্মারা শব্দটার ফর্মটা দেখা যায়। তাদমির শব্দটা দেখা যায় যে somebody wants to say mass destruction, ওই ডিস্ট্রয় শব্দের ভিতরে হালাকাটা ইউজ না করে দেখা হয় দাম্মারা ইউজ করা হয়। দাম্মারা, তাদমিরান, এই ওয়ার্ডটা ইউজ করা হয় আরবিতে। সো এইটুকু আমি বুঝতে পারি নাই ওয়াই ইট ইজ আ দাম্মারা, বাট ইট ইজ মানে স্ট্রং অ্যানিহিলেশন, মানে একদম স্ট্রং ডিস্ট্রাকশন। হালাকার চেয়ে তো মনে হচ্ছে শক্তিশালী শব্দ একটা, দাম্মারা। মা কানু ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন, এবং তারা যা তৈরি করছে আর কি। ইয়ারিশুন, হার্শ মানে হচ্ছে বেসিক্যালি আমরা জানি মানে একটা মসনদ বা চেয়ার, বা মানে মসনদ বলি, কিন্তু আসলে এটা হোয়াট এভার দে আর বিল্ড করে, যেটা বিল্ডিং যেটা করে, সেই বিল্ডিং গুলো were destroyed. So they, whatever they were producing and whatever they were building, ইয়ারিশুনা, সেগুলো ডিস্ট্রয় করা হয়। তার মানে তাদের বেসিক্যালি এটাকে হলো ম্যাস ডিস্ট্রাকশন বলা হচ্ছে। বেসিক্যালি তাদের যা তৈরি করতো, যা বিল্ডিং ছিল, সব ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। তো এখানে ইতিহাসে কোন জায়গায়, এটা আমাদের যারা হিস্টোরিয়ান আমাদের ক্লাসে আছে, they may put a light to it at the discussion time, যে what period this is talking about, where the people of Israel, Bani Israel people, with the help of Allah, were able to destroy whatever the Qawm and Pharaoh has done. ওর সব তাদের সব তৈরি জিনিস ভেঙে ফেলে দেওয়া হয়েছে, এবং অলসো তাদের বিল্ডিংস এন্ড এস্টাবলিশমেন্টস ভেঙে ফেলে দেওয়া হয়েছে। were destroyed, were দাম্মারা করা হয়েছে আর কি, দাম্মারা। were destroyed all their buildings, erections, যারা ইরেক্ট করছে বড় বড় তাদের প্রাসাদ টাসাদ যা ছিল, all were destroyed. And now go back, as I said, আমরা ইতিহাস ব্যাকের দিকে আসছি, পিছন দিকে আসবো আর কি। তারপরে একটা ইতিহাস থেকে পিছন দিকে যাবে একটু। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহর, ওয়াজাওয়াজনা, জাউজ, এই শব্দের জাউজ উচ্চারণটা ঠিক রাখতে হবে, যারা আমরা পড়তে যাই জাউজ, জাউজ, জাউজুন মানে হচ্ছে টু ক্রস করা, মানে অতিক্রম করা, টু ক্রস, CROSS, জাউজ। আর যদি জাউজ বলি মানে স্পাউস, জাউজ, 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 বি কেয়ারফুল। আমরা জিম আর জাউজ উল্টা করে ফেলি, আমরা মানে কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ করে ফেলতে পারি। জাউজ, জাওয়াজনা, we let Bani Israel to cross the river, মানে ক্রস দ্য রিভারটা সে নিজেরা করতে পারে নাই, আল্লাহ made them able to do that, Allah made them to do that, Allah pushed them to do that, Allah enabled them to do that. মানে এই ক্রস করাটা, নদী অতিক্রম করাটা আল্লাহ তাআলা শক্তিটা তাদের করে দেন। আমরা জানি কিভাবে করে দেন, যে নদী ভাগ হয়ে যায়, আল্লাহ তাআলা মুসাকে বলেন মানে নদীতে ওই পাহাড়ে স্টিকটা মারতে, আর নদী ভাগ হয়ে যায় আর কি। তো who did that? আল্লাহ did it. আল্লাহ বলতেছেন we জাওয়াজনা করে দিলাম তোমাদের, we জাওয়াজনা করলাম, we made cross বানি ইসরাইল আল বাহর, পাহাড়টাকে ক্রস করার ব্যবস্থা করে দিলাম। ফাআতাও আলা কওমিন, এবং তারা they came to a people ইয়াকুফুনা আলা আসনামিল্লাহুম, এবং তারা ইয়াকুফ করতেছে, আকাফা করতেছে টু সাম আইডলস। মানে এরা নদী ক্রস করার পরে, বাহার ক্রস করার পরে আল্লাহ বলতেছে, যখন ওদেরকে আমরা বনি ইসরাইল পিপলকে
let them cross the river, save their lives from Musa, from Pharaoh and his people. আসার পরেই they came across a কওম, একটা কওমের সাথে তারা আসলো যারা ইয়াকুফুন করতেছে, আকাফা করতেছে আলা আসনাম, একটা আইডলের সামনে তারা ইয়াকুফ, তার বুঝতে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট। ইয়াকুফুন মানে হচ্ছে হলো এটা 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 আমরা জানি আমরা আকাফা, এটা মানে হচ্ছে অনেকটা ইয়ের মতো মেডিটেট করা আর কি। ইরতিকাফ এখান থেকে আসছে, ইরতিকাফ করি আমরা মসজিদে রোজার সময়। ইরতিকাফ মানে আমরা সেগ্রিগেট করে এক জায়গায় নিজেকে গুটায় নিয়ে আমরা মেডিটেট করি, মানে when we মানে segregate from and go to isolation, একটা আইসোলেশন চলে যাই, নীরবে চলে যাই, চলে গিয়ে আমরা মেডিটেট করি, পন্ডার করি, দ্যাট ইজ কল্ড ইরতিকাফ। তো তারা করতেছে কি, what they were doing, those people গুলা are doing মানে ইয়াকুফু করতেছে, ইয়াকুফুনা করতেছে টু দ্য আসলাম। তো আসনাম মানে আইডল, মূর্তি। মানে they saw these people doing, খুব সুন্দর করে গোল হয়ে ঘিরে একটা মূর্তি সামনে রেখে খুব সুন্দর গোল হয়ে তারা মেডিটেশন করতেছে, অনেকটা বুদ্ধদের মতো। তারা ওই যে মূর্তির সামনে তারা বসে ধ্যান করতেছে। এই ধ্যানের দৃশ্য তারা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে অলু they said, ইয়া মুসা, ও মুসা, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ও আচ্ছা আমাদের জন্য একটা বানাও, তৈরি করে দাও একটা ইলাহ লাইক দেম। ও মুসা, আমাদের জন্য ওদের মতো একটা সুন্দর ইলাহ তৈরি করে দাও। খেয়াল করে দেখেন, দিস স্ট্রক মি এ লং টাইম, যে এদেরকে আল্লাহ তাআলা মানে নদী জীবন বাঁচায় দিয়ে নিয়ে আসলো, সেই আল্লাহর তারা নদী পার হয়ে আসছে এবং মুফাসসির বলতেছে তাদের মানে পায়ের পানিও শুকায় নাই, মানে এত মানে টাটকা ঘটনা, দে জাস্ট সেভড বাই ফ্রম দ্য সি। এরা এসে বলা শুরু করলো যে ওদের মূর্তি পূজা করা দেখে তাদের আগ্রহ সীমা নাই। দেখতে তো ভালোই লাগতেছে, আমরা যদি মুসা তুমি এরকম একটা মূর্তি বানায় দাও না আমাদের, মেক মি গড লাইক দ্যাট। সো আমরা ওইরকম মনোযোগ দিয়ে মানে একটা কাজ করতে পারি, কনসেন্ট্রেট করে বসে থাকতে পারি। এটা আমার কাছে বহুদিন মানে মানে আমাকে বিব্রত করছে যে একটা যারা সরাসরি আল্লাহর আয়াত দেখতে পেল, যারা দে এক্সপিরিয়েন্স দ্য পাওয়ার অফ আল্লাহ, দে এক্সপিরিয়েন্স এভরিথিং, হাউ কুড দে ওয়ান্ট টু ডু আইডলট্রি, মানে সাথে সাথে আইডলট্রি করতে চাবে কেন? এটা যদি প্লেন আনসার হয় বলে দিতে পারে ওরা বদমাইশ, ওরা আইডলট্রি করবেই, কিন্তু আসলে না, কারণ এটা আমাদের ভিতরে শেখার বিষয় আছে। এবং এই একটু জায়গায় পরে একটু বলা হবে যে they were considered the best among the humanity, best among human being, ওই সম্প্রদায়কে বলা হয় বলে ইসরায়েলদের। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে যাদেরকে বেস্ট বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন মানে এই যে ওয়াহুয়া ফাদ্দালাকুমুল আলামিন, তারা হচ্ছে মানে প্রেফার্ড among the জগৎ সমূহের সবচেয়ে প্রেফার্ড। এই জাতিটা wanted to do idolatry, তারা বলতে মুসা, ও মুসা তুমি আমাকে একটা আইডলের ব্যবস্থা করে দাও, ইট লুকস নাইস। তারা কি সুন্দর একটা গোল হয়ে বসে মেডিটেট করতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে, আমরা এরকম করতে চাই। মুসা রেগে বললেন কলু, উনি বললেন, রেগে বললেন কলা, হি সেড ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো আসলে একটা মানে জাহেল কওম। মানে জাহেল শব্দ দেখছি মানে একদম ইগনোরেন্ট, মানে একটা মানে জাহেল টাইপের। জাহেল শব্দ আরো গভীর, আমরা গতদিন আলোচনা করছিলাম বাকারার সময়, যে মানে মানে এত ইগনোরেন্ট হলে কেমনে হবে, তুমি বুঝেও কেন বুঝতেছো না, আকল কেন ব্যবহার করতেছো না। সো এই যে আনসারটা আসলো, তো এটা চিন্তার বিষয়, কেন এই বানি ইসরায়েলের লোকগুলো মানে এরকম একটা প্রস্তাব দিল কেন, হোয়াই ডিড দে থিং লাইক দ্যাট। আমি অনেক চিন্তা করি, যে কটা আনসার আমি পেলাম, একটা আনসার হচ্ছে হলো যে they were basically they grew up in a pharaonic society, যেখানে idolatry was common, যদি তারা করে নাই মুসা আলাইহিস সালাম থাকার জন্য ওই বানি ইসরায়েল লোকগুলো was মানে স্লেভ অফ ফেরাউন, বাট তাদেরকে হয়তো চারিদিকে মূর্তির দেখতে হয়েছে, এটা হচ্ছে অমুকের মূর্তি, এটা ফেরাউনের মূর্তি, তাকে কুর্নিশ না করলে একটা বেদ খাওয়া হয়তো, হয়তো তাকে কুর্নিশ করতে হয়েছে, এটা করতে হয়েছে, বা দেখতেছে তারা কিভাবে তার ওই সেজদা দিচ্ছে, ওই ইয়েকে ফেরাউনের মূর্তিকে সেজদা দিচ্ছে, বা একটা স্নেককে সেজদা দিচ্ছে, বা একটা সিংহকে সেজদা দিচ্ছে। তারা ভাবতেছে আমাদের গর্ত তার চেয়ে বড়, তাহলে আমরা একটা যদি মূর্তি পেতাম আমরাও সেজদা দিতাম খুব মতো। এরকম একটা চিন্তা তাদের ভিতরে আসতেছে, মানে বিকজ ইট ইজ এ নেসেন্ট একটা মানে মানে একটা প্রজেনি, যেটা মানে আসছে স্টার্টিং ফ্রম মানে ইউসুফ আলাইহিস সালাম থেকে তার বংশধর এখানে আসলো, দেন দে ওয়ার স্ট্রাগলিং, এন্ড মুসা আলাইহিস সালাম আসলেন, জন্মগ্রহণ করলেন, সেখানে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সো ইটস এ ভেরি আর্লি স্টেজ অফ ফেথ, অফ এব্রাহামিক ফেথের শুরু করতেছে আর কি, আর্লি স্টেজ। সেই সময়
এরা মেবি ইনফ্লুয়েন্সড বাই দোজ কালচারাল অ্যাক্টিভিটি যারা দেখছে, দেখার পর তাদের ভিতরেও ওই ধরনের ইচ্ছা জাগ্রত হয়েছে যে আমরা যদি একটা ওদের মধ্যে তার চেয়ে মানে যদি ফিরাউনের একটা মানে ওয়ার্শিপ করতে পারি একটা আইডলের সামনে, আল্লাহ তো তার চেয়ে তো অনেক বড়, তার একটা আইডল হলে কেমন হতো? It's out of their মানে ignorant mind, they would try to look for these things. এবং এটা থেকে যেটা আমাদের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আমরাও কিন্তু শ্রেষ্ঠ উম্মাহ, এটাও আমরা জানি, কিন্তু আমাদের ভিতরেও কি এই আসনাম মানে আমরা তো অনেকভাবে বলার চেষ্টা করি, যেমন যে যদি বলা হয় যে ডাক্তার আমাদের চিকিৎসা জীবন বাঁচাতেছে, এইটা কথা বলো না, বলতে হবে আল্লাহ তাআলার কৃপায় ডাক্তারের মাধ্যমে আমি মানে সুস্থতা লাভ করছি, অথবা ইনি আমাকে চাকরি না দিলে তো না খেয়ে মরতাম না, ওইভাবে বলবা না, বলতে হবে এনার আল্লাহর মাধ্যমে, এনার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় আমি চাকরিটা পেয়ে আল্লাহ আমাকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা কথাবার্তা এত পলিশড হয়ে যাচ্ছি, কিন্তু মানে রিয়েল আইডেন্টিটি থেকে আমাদের কোনো ইয়ে আছে কিনা, মানে এই ধরনের প্রবলেম আমাদের আছে কিনা, যে আমরা যারা বিশেষ করে আমাদের বাংলাদেশি, আমরা কিন্তু অনেকেই মানে হিন্দুইজম থেকে আস্তে আস্তে কনভার্ট হয়েছি টু দি ইসলাম, আমাদের ডমিনেন্ট আসছে, কিন্তু হিন্দু কালচার ওয়াজ কাইন্ড অফ ডমিনেন্ট ছিল আমাদের সোসাইটিতে। তো এই জন্য আমাদের ভিতরেও কিন্তু দেখা যাবে যদি এরকম ঘটনা যে ঘটে তা কিন্তু না, উই স্টিল ওয়ান্ট টু বি সাম আইডলট্রির দিকে, বা হিন্দু কিছু মানে কিছু স্টাইল অফ thing that are from coming from Hindu culture, সেগুলো আমরা এখনো ধরে রাখছি, because we want to still do that. আমরা এখনো তো মানে সেজদা না করলেও মানে ওই সেজদা টাইপের মানে যে সালামটা যেটা আমরা করি, সেটাও কিন্তু অনেকটা ওই হিন্দু কালচার থেকে আসা। প্রণাম করতে গিয়ে সে মানে যেটা করা, সালাম বাদে প্রণাম করা আর কি, পেন নামতে আমরাও করি, কালচারে চলে আসছে। এখনো সবাই বেরোতে পারে নাই। তারপরে ধরেন মাজার পূজা হোক বা যে কোনো মানুষকে সেজদা দেওয়া হোক, এমনকি এমনকি আমাদের কাবা শরীফটাও যখন আমরা যদি কেউ যদি কিছু লোক দেখা যাচ্ছে কাবা শরীফের সামনে এমন ভাবে ব্যবহার করতেছে যে মানে এটাকে মানে চামড়া ওই গিলাপটা খুলে খুলে খাবে আর কি, মানে বা ওটা ঘষতেছে ইয়ে দিয়ে জামা ঘষতেছে, তার জানামাজ ঘষতেছে, as if it is house of আল্লাহ তাআলার ভিতরে বসে থাকেন। হ্যাঁ, বলা হচ্ছে বায়তুল্লাহ, doesn't mean Allah sits inside that house, কিন্তু আমরা ওইভাবে চিন্তা করতেছি আমরা। অথবা হজরত আসওয়াদের জন্য আমরা মানে টাচ করার জন্য, চুমা খাওয়ার জন্য আমরা খুন করে ফেলবো একজনকে, এরকম একটা অবস্থা তৈরি হয়। কেননা উই থিঙ্ক যে মানে মানে আসওয়াদ হ্যাজ দ্য পাওয়ার টু ফরগিভ, মানে লুক এট দ্যাট, মানে যে পাথরকে আমরা মনে করতেছি হি হ্যাজ দ্য পাওয়ার টু ফরগিভ, ওই জন্য আমরা ওকে ধরার জন্য, চুমা খাওয়ার জন্য আমরা পারলে আমার পাশে হুজ্জাজকে ঘুষি মেরে মেরে ফেলে দেবো, চাপে মেরে ফেলে দেবো, কিন্তু আমরা ওটা টাচ করতে হবে, কারণ দ্যাট পাওয়ার দ্যাট স্টোন হ্যাজ এ পাওয়ার টু ফরগিভ। এটা কিন্তু মানে আসলে কিন্তু আমাদের চিন্তার বিষয় যে আমরা কি আসলে আমরা যখন বলি ইট ইজ দ্য কাবা ইজ এ ডিরেকশনাল সেন্স, ইট গিভ আস ডিরেকশন অফ প্রেইং, নাথিং এলস, কিন্তু যখন আমাদের ভিতরে মানে অনুভূতিটা যে আমাদের অনুভূতিটা বা ইরতেকাফ করার যে ইচ্ছা থাকে যে আই উইল অনলি পন্ডার অ্যাজ ইফ আল্লাহ লিভস দেয়ার, দ্যাট ইজ এ প্রবলেম। মানে এটা এই একটা বাউন্ডারি দিয়ে যাচ্ছি আমরা, যাবো আর কি, যেখানে আইডলট্রি খুব কাছ দিয়ে চলে যাবো, কিন্তু আইডলট্রি হয় না। কিন্তু some people যদি বুঝতে না পারে, he will think that Allah lives in that inside the black box, so আমি যদি ওটাকে ধরে মানে ইয়ে করতে পারি, আমি মানে টার হ্যাচড়া করতে পারি, তাহলে হয়তো অনেক ভালো হবে না কি, পাই অনেক কিছু আমাদের ইয়ে কাজ করে যেগুলো can get into this domain, যে we want some solid object to touch on। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন বলেন you are jahil people, basically what he meant যে আমাদের ওই ফিজিক্যাল একটা আসনাম দরকার নাই, আমরা অনেক সময় ফিজিক্যাল চিন্তা করি একটা ফিজিক্যাল কি হলে ভালো হতো, আমরা অনিচ্ছায় কিন্তু করে ফেলি, আমরা ফিজিক্যাল এন্টিটি খুঁজি, যদি আমাদের এখানে শিরক একদম মানে হারাম করে দেওয়া হয়েছে, এবং শিরক নিয়ে এত বেশি কথা কোনো রিলিজিয়ন বলে নাই, উই আর সো সেনসিটিভ আওয়ার শিরক, সেখানে কিন্তু এই জিনিসগুলো আসতে থাকে। তো এই জন্য যেটা বলা হয় যে and we want something to meditate on, এটা চাচ্ছে কিন্তু কুফু করতে যাচ্ছে, they want to meditate on something in front of them, উদ্দেশ্য কিন্তু মানে ভালোই বলছে আমরা আল্লাহ ধ্যান করব, আল্লাহ ধ্যান করলে সামনে কি নিয়ে ধ্যান করব, মানে হাউ টু ডু ধ্যান ওয়েন আল্লাহ ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, আমার সামনে নাই, আমি ধ্যান করবো কিভাবে? একটা থাকলে ভালো হতো, একটা দৃশ্য থাকলে ভালো হতো, একটা পাথর থাকলে ভালো হতো, একটা কিছু থাকলে ভালো হতো, কিন্তু তা না। কিন্তু আমাদের যে ইসলাম বলতেছে বা আমাদের যে থিওলজি যেটা মুসা আলাইহিস সালাম থেকে বলে আসতেছেন যে ইউ আর মানে বোকা পিপল, ইগনোরেন্ট পিপল, তোমাদের উচিত হলো যে তোমরা ইউ পন্ডার অন দ্য অ্যাট্রিবিউটস অফ ইউর গড, আল্লাহর যে অ্যাট্রিবিউট আছে, আল্লাহর যে গুণাবলী আছে, তাটার উপর তুমি একাগ্রতা দাও, আল্লাহর গুণাবলীর উপর একাগ্রতা দাও, ওটার উপর তুমি ধ্যান করো, ওটার উপর তুমি পন্ডার করো, থিঙ্ক অ্যাবাউট আল্লাহ যে ক্রিয়েটর, আল্লাহ খালেক,
আল্লাহ কি কি তৈরি করছেন ওইগুলো চিন্তা করে আল্লাহর প্রশংসা করা যে আল্লাহ এত সুন্দর পৃথিবী তৈরি হয়েছে, এত সুন্দর ফল খাচ্ছি, এত জিনিস এটা খাচ্ছি, এত সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস। আল্লাহ যে এটা মানে বিভিন্ন গুণাবলী, আল্লাহ যে মেহেরবান, আল্লাহ কিভাবে মানে রাহিম, রহমান, রাহিম কিভাবে হলো সেগুলো আমরা দেখতেছি আমাদের জীবনে কিভাবে আল্লাহ তাআলা আমাদের অনেক জিনিস দিচ্ছেন যেগুলো আমরা চাই নাই। অনেক জিনিস আমরা চাই নাই কিন্তু আমরা পেয়ে গেছি। বিকজ আল্লাহ ইজ রহমান রহিম, আল্লাহ ইজ মার্সিফুল। আমরা সবকিছু তো চেয়ে পাই নাই। অনেক জিনিস না চেয়ে পাইছি। তো এগুলো চিন্তা করে কেউ যখন আল্লাহর প্রতি কনসেন্ট্রেট করবে, আল্লাহর প্রতি মানে তার মানে ধ্যান করবে, আল্লাহর মানে জিকির আজকার করবে, দ্যাটস হোয়াট ইজ মেন্ট। উই ডোন্ট নিড টু সি এ ফিজিক্যাল লর্ড, দেখা দরকার নাই। যদিও এরা এই সময় চাচ্ছে এবং আমরাও কিন্তু আমাদের ভিতরেও কিন্তু there are small portion of the population really want some physical object. যদি আমরা এত বলি আমরা এর এগেইনস্টে, কিন্তু আমাদের ভিতরে ফিজিক্যাল অবজেক্টের প্রতি একটা মোহ যে চলে যায় নাই তা কিন্তু বলতে পারতেছি না। We still have a মোহ, একটা attraction towards a physical asnam, এবং it is gain copied from others. আর ওরা বলতেছে এই লোকগুলো যেহেতু করতেছে আমাদের করতে ভালো লাগতেছে, দেখা দেখি somebody does that and we like that idea and we want to do the similar thing. এটাতে তাই হয়েছে যে ওই গ্রামের লোকগুলো মূর্তি পূজা করার দৃশ্য দেখে এত তাদের ভালো লাগছে, তারা বলতে শুরু করলো আমার যদি এরকম একটা মূর্তি পেতাম, তাহলে আমরাও আল্লাহকে ওই আল্লাহর নামে মূর্তিটাকে ওইভাবে করতাম। এবং এই ধরনের যে চিন্তা ভাবনা তাদের ভিতরে যে ছিল না, বরাবরই ছিল। একটা আয়াত দেখাচ্ছে, একটা ইন্টারেস্টিং একটা আয়াত আছে যে যখন গোল্ডেন কাপ তৈরি করেন এই সামিরি, তখন সে ওই এই বলেই তাদেরকে আশ্বস্ত করতেছিল সামিরি যে দিস ইজ ইয়োর গড and the God of Moses, but he forgot. তার মানে তারা মনে মনে অলওয়েজ এই পিপল গুলা মনে মনে একটা গডের একটা আকার সবসময় খুঁজে বেড়াচ্ছে তাদের ভিতরে। যে যেহেতু তারা ওইরকম একটা এনভায়রনমেন্ট থেকে আসছে, যেখানে ফেরাউনিক এনভায়রনমেন্ট থেকে আসছে, তাদের ভিতরে সবসময় একটা মানে ফিজিক্যাল ইয়ে খুঁজতেছে। তখন যখন মুসা আলাইহিস সালাম ওই যে ইতে চলে গেলেন, তুরে চলে গেলেন, আর গোল্ডেন কাফ তৈরি করা হলো, তখন বললো যে দিস ইজ ইয়োর গড, দ্য গড অফ মোজেস। কিন্তু মোজেস বলতে ভুলে গেছে, এটা কোরআনই আসছে। তার মানে এই যে আমার স্টেটমেন্ট চলে আসছে হি ফর গড মিনস জোর করে বোঝানোর চেষ্টা করে মুসা আলাইহিস সালাম বলতে ভুলে গেছে। এই কাফ হচ্ছে হলো, এই কাফ যে সাউন্ড দিচ্ছে এই কাফটাই হচ্ছে হলো তোমাদের গড। তার মানে তার একটা অবজেক্টটা যে খুঁজে বেড়ানোর চেষ্টা যে বরাবরই করে আসছে, তার প্রমাণটা দেখা গেল। দে ওয়ান্টেড সামথিং, তারা মনে ভেতরে ছিল, এখানে হয়তো তারা মানে নাই, কিন্তু তাদের হার্টের ভিতর থেকে গেছে, তারা বুঝতে পারে নাই যে মানে যে এরকম একটা ফিজিক্যাল গড পাওয়া যাচ্ছে না। ফিজিক্যাল গড কখনো হয় না। মুসা আলাইহিস সালামের মানে তার প্রতিকৃতি বা ওনার অ্যাবসেন্সে একটা আমি যদি একটা অবজেক্ট তৈরি করি বা একটা সাউন্ড তৈরি হয়, মানে কিছু তৈরি হয়, সেটা দেখে যদি আমার ভেবে বসে এইটাই আমার গড, তাহলে হবে না। তো ওই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু কালচারাল জিনিসগুলো তাদেরকে ইনফ্লুয়েন্স করছে, ইনফ্লুয়েন্স করে তারা মেডিটেট করার জন্য অবজেক্ট খুঁজতেছে। এবং এটা কিন্তু আমাদের ভিতরেও আমরা মেডিটেট করার জন্য নানা অবজেক্ট খুঁজে বেড়াই। এবং মানে আমি যেটা এক্সাম্পল দিলাম কাবা, দ্য ব্ল্যাক স্টোন, যদি মনে করি যে ব্ল্যাক স্টোন হ্যাজ দ্য পাওয়ার। এবং একটি হাদিস আছে, ইন্টারেস্টিং একটা হাদিস আছে, হাদিস ভাই উমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে। উনি উনি খুব একটা খুব ইন্টারেস্টিং কথা বলতেছেন যে ওই উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নারেটেড বাই আবিস ইবনে রাবিয়া, বলতেছে উমর কেম নিয়ার দ্য ব্ল্যাক স্টোন and he kissed it and said, no doubt I know that you are a stone and can neither benefit anyone nor harm anyone. Had I not seen Allah's apostle kissing you, I would not have kissed you. বলতেছেন এখানে খুব হ্যালো, স্পষ্ট। ইয়েস, প্লিজ ক্যান পজ, মিউট। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে যে দেখেন এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে কি স্ট্রিক্ট ছিল আসলে। হি সেড আমি কিন্তু এই পাথরটাকে আমি একটুকু শ্রদ্ধা করি না। It has no power to benefit me. যেটা কিন্তু বলা হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াতে আছে যে যখন বলা হচ্ছে এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে they do you worship instead of Allah which doesn't benefit you at all or harm you, যে ওই মূর্তিদের কথা বলতে উত্তর দিয়ে বলা হচ্ছে যে তোমরা কেন মূর্তিকে পূজা করো, why do you worship instead of Allah, যে পাথরটা তোমাকে বেনিফিট করতে পারে না, হার্মও করতে পারে না। তুমি দেখেন এই জিনিসটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথাই উনি বলে গেছেন যে আমি যদি মানে এটা প্রসেস করছেন বলে আমি করতেছি, কিন্তু মনে রাখো পাথর, তোমার কিন্তু কোনো শক্তি নাই। ইউ আর স্টোন এন্ড তোমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষতি করবা, তোমার কোনো শক্তি নাই আমার কোনো ভালো করবা। ইটস অনলি ইন হ্যান্ডস অফ আল্লাহ, বাট আই এম ডুইং ইট বিকজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ ডান দ্যাট। এই দ্যাটস ইট। কিন্তু এটার চেয়ে বেশি চলে যাওয়ার মানে যখন আমাদের ইন্টেনশন এর চেয়ে বেশি চলে যাচ্ছে যে না এই পাথরটা যদি আমাকে মাফ না কইরা দেয় তাহলে তো আমার মাফ হইলো না, সুতরাং আমি জান দিয়ে মারামারি কইরা আমি যদি ওই এটার চেষ্টা করি, দেন ইট উইল বি ডিফিকাল্ট থিং, চ্যালেঞ্জিং, এটা উইল বি রং। এবং এরকম একটা ঘটনা প্রফেসর আসলামের সময় ঘটছে। একটা একটা ওই
এই মুশরিকদের একটা জায়গাতে যখন নতুন মুসলমান হয় তখন কিছু মুশরিক তারা একটা ওই একটা ব্রেসেড ট্রি ছিল, ওই ট্রিটা পুজো টুজো করতো ট্রি নিয়ে। তখন মুসা আসলামকে ওই নতুন মুসলিমরা তারা ওই রকম প্রফেসর বললেন, ও রসুল তুমি আমাদের এরকম একটা ট্রি অ্যাসাইন করে দাও, ওদের মধ্যে ট্রি, সুন্দর একটা ট্রি, যেখানে আমরা একটু ট্রিটা নিয়ে পুজো টুজো করতে পারি আর কি। তো আল্লাহ রসুল একই কথা বলছে, আল্লাহু আকবার, তুমি কি বলতেছো এগুলো? এটা মানে উনি ডিনাই করছেন, ডিনাই করে বললেন, তুমি কি ওই চিলড্রেন অফ ইসরায়েলের মধ্যে কথা বলতেছো যে মুসাকে তারা বলছিল? এই কথাটা মনে করাই দিছে। Do you remember what people of Bani Israel said to Musa alayhi salam? They wanted আসনাম, তার মূর্তি চায়। তোমরা কি সেরকম চাচ্ছ নাকি? How dare you say like that? তো এই যে এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, তার এরকম একটা ট্রি, একটা প্লেসের ট্রি চাচ্ছিল, প্রসেসর একটা ট্রিটা অ্যাসাইন করে দিয়ে ওখানে তারা ট্রিটাকে ঘুরে তারা পূজা অর্চনা করবে বা যাই করুক। He strongly denied that. বলে don't act like the people of Musa, যারা তাকে একটা গডের জন্য তারা রিকোয়েস্ট করছিল। সো এটা কিন্তু আসলে আমাদের এখানে চিন্তার একটা বিষয় যে এখানে মানে আমরা যদি একটা মানে একগ্রতার জন্য, ধ্যান করার জন্য, we don't need asnam, we don't need any physical objects, we have to only concentrate on the আল্লাহর গুণাগুণ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এইটুকুই আমাদের, ওইটাই হচ্ছে আমাদের গিভেন বাউন্ডারি। এর বাইরে আমরা যেতে পারবো না। এর বাইরে যে চলে যাবে, ইউ আর ক্রসিং দ্য লিমিট। ইন্না হাউলাই মুতাব্বারুন, এইখানে আবার সারেলি দোজ আর মুতাব্বারুন মা হুম ফিহি বাতিলুন মা কানু ইয়ামালুন। এবং এই মুতাব্বারুন এটাও একটা অদ্ভুত শব্দ। মুতাব্বারুন তাবারা, এটাও একটা ডিস্ট্রাকশন। মুতাব্বারুন, the thing that was destroyed. Suddenly মানে those were destroyed মা হুম ফিহি বাতিল, যেগুলো ছিল বাতিল, মাম কানু ইয়ামালুন, মানে যারা এই ফলস গড নিয়ে কাজ করে, বেসিক্যালি দে আর অল will be destroyed. মুতাব্বার, আটা শব্দ, তাবারা, তাব্বারা, মানে দুইটা শব্দ দেখলাম, তাবারা, তাব্বারা, অথবা একটা দেখলাম দামারা, দাম্মারা, তাব্বারা, এগুলো মানে ডিস্ট্রাকশন। মুতাব্বারা হচ্ছে ইসমুল মাফউল, যেটা যে যাকে ডিস্ট্রয় করা হলো, সো দে উইল বি অল ডিস্ট্রয়েড। এইসব বাতিল কাজগুলো অল উইল ডিস্ট্রয়েড। ক্বালা, হি সেড, আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। মুসা প্রশ্ন করতেছেন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে তুমি কি ডিজায়ার করো, মানে ফলো করতে চাও, ডিজায়ার করো কিনা, যেখানে তোমাকে আল্লাহ তাআলা হ্যাজ মেড ইউ দ্য বেস্ট প্রিফার্ড অফ জগৎ সমূহের শ্রেষ্ঠ করে দেওয়া হয়েছে। মানে কেন তোমরা এই ধরনের একটা মূর্তি চাচ্ছ, যে মূর্তি মানে চাওয়ার যেতে গেলে তোমাদের পরিণত হবে ডিস্ট্রাকশন। এবং আল্লাহ ছাড়া অন্য কোনো গডকে তোমরা কেন তোমরা প্রেফার করো, কেন তোমরা চাও, যেখানে তোমাদেরকে আল্লাহ তাআলা বেস্ট মানে করা হয়েছে। দিস ইজ বেস্ট অ্যামং যে জেনারেশন, মানে বেস্ট অ্যামং দ্যাট টাইম। ওই সময় অনেকে বলার চেষ্টা করে এখনো যে ইহুদিরা আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, চোজেন পিপল, কিন্তু আসলে চোজেন পিপল অন দ্যাট টাইম পিরিয়ড। ওই তারপর তারা আর চোজেন থাকে না, বিকজ অ্যাট দ্যাট টাইম দে ওয়ার দ্য চোজেন পিপল। তো এই যে চোজেন পিপল, পছন্দের পিপল, আমরাও কিন্তু আল্লাহ তাআলা পছন্দের পিপল, আমরা হচ্ছে শেষ নবীর উম্মত, পছন্দের পিপল। আমাদের কাছ থেকে কিন্তু ইয়াকুফুনা আলা আসনাম আশা করা যায় না। আমরা কখনোই এই কোনো আসনামের দিকে যেতে পারি না। কিন্তু আমার মানে আমরা তো নিজেদের খুব দম্ভ হতে পারে, আমরা তো বেস্ট, আমরা বেস্ট, আমরা বেস্ট। আমরা বেস্ট করতে গিয়ে যাতে মানে এই ধরনের কাজে, এই ধরনের ট্র্যাপে না পড়ে যাই, যেটা তারা ভাবছে যে মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা তো আল্লাহ তাআলা তোমাদেরকে এত ফেভার করা হয়েছে, ইউ আর দ্য মোস্ট ফেভারড নেশন, আল্লাহ তোমাদেরকে এত মানে মানে অনুকম্পা করছেন, কত জায়গায় মাল্লা সানওয়া কত কি দিচ্ছেন তোমাদের, মানে একটা মানে ল্যান্ড দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, কি সুবিধা, নদী পার করে দিচ্ছেন, সেভ ইউর লাইফ। তারপরে তোমরা কি করে মানে আরেকটা গডেস মানে খোঁজার চেষ্টা করো, ডিজায়ার করো, যেখানে তোমরা শ্রেষ্ঠ। তো এই যে তোমরা শ্রেষ্ঠ, তোমাদের প্রেফার্ড নেশন, এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। আমরা প্রেফার্ড নেশন হিসেবে চিন্তা করি। চিন্তা করতে গেলে আমরা যাতে এই ট্র্যাপে না পড়ি, এই জন্য আমার কাছে মনে হয় যেন এটা একটা আসলে আমাদের চিন্তার বিষয়। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ নাজাইনাকুম মিন ওয়াইজ আজাইনাকুম সালে আনজাইনাকুম। আমি সূরা বাকারার মনে থাকে, ওই যে আমার কাছে এক্সাক্ট সেম ভার্স, সূরা বাকারাতে ভার্স নাম্বার 50, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউন, এখানে ওয়াইজ আনজাইনাকুম ইন ফার্স্ট পারসন আছে। তো ওখানে ওই ইয়ে ছিল, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন প্লুরাল ছিল।
ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইয়াকাতিলুনা আবনাকুম, আর ওখানে ছিল ইউযাববিহুনা আবনাকুম, একই কথা। ইউযাববিহু তাদের যাবিহ করা হচ্ছে, ইউকাতিলু তাদের কিল করা হচ্ছে, আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। রিমেম্বার, আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, তোমরা ভুলে যেও না। আবার বললাম, ইতিহাসে পিছন দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন যে রিমেম্বার, যখন তোমাদেরকে আল্লাহ তাআলা সেভ ফ্রম দ্য বানি ইসরাইল, ফেরাউন এন্ড হিজ পিপল, যারা তোমাদেরকে চরম মানে কষ্ট দিচ্ছিল আর কি, চরম অ্যাফ্লিকশন, চরম কষ্ট দিচ্ছিল বাই মানে বাই কাত্তালা আবনাকুম, তোমাদের মানে ছেড়ে দেখে কাত্তালা ম্যাসাকার করতেছিল, দে আর কিলিং অল দ্য সানস, মানে কি চিন্তার বিষয়। এবং ওয়াইয়াস্তাহইউ নিসাআকুম, তোমাদের মেয়েদের ছেড়ে দিচ্ছিল, গিভিং লাইফ ছেড়ে দিচ্ছিল, দে নট কিলিং দ্য ফিমেল বাট অল মেল, অল দ্য বয়েজ ওয়ার স্লটার্ড এন্ড কাত্তালা মানে কিলড। কিন্তু আমরা ওই সূরা বাকারায় দেখছি কাত্তালা মানে কিলড বাই স্লটারিং, মানে মানে গর্দান কেটে ফেলা হতো আর কি। ওখানে লেখা আছে ইউযাববিহুনা আবনাকুম, যাববাহ করতেছিল। সো দিস ওয়াজ এ রিয়েলি একটা মানে প্যানিক, একটা বিরাট একটা টেস্টের ভিতরে তারা যাচ্ছিল। মানে এই কথা কিন্তু এতবার আসতেছে, আমি অনেক, এটাও আসলে আমার চিন্তার বিষয় যে এই আয়াতটা মানে এক্স্যাক্টলি ভাবে কয়েকবার দুই তিন জায়গায় আসছে। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাকুম ইউকাতিলুনা আবনাকুম। কেন বলা হচ্ছে যে আমরা এই ধরনের প্রবলেমের ভিতরে আমরাও মুসলমানও পড়বে, যুগে যুগে আসবে, ফেরাউন উইল বি দেয়ার এন্ড দে উইল বি সো পাওয়ারফুল যে তাদের সাথে পারা যাবে না। এবং তারা মানে চিন্তা করা যায় এই সময় ফেরাউনের ইন্টেলিজেন্স কত স্ট্রং ছিল যে দে উইল নো যে কোন বাড়িতে কোন মহিলা প্রেগনেন্ট হয়েছে, and they will keep a mark on it and তার স্পাই থাকবে, এবং তারপর দেখবে যে 9 মাসের মাথায় বাচ্চা কখন হবে ওই বাসায় গিয়ে হামলা দাও, হামলা দিয়ে দেখো বাচ্চার ছেলে নামে, তো মেরে ফেলা থাকে। So everybody Israel ladies were spied upon and someone is keeping the dates, ডেট রাখার চেষ্টা করতেছে, বোঝার চেষ্টা করতেছে যে কখন সে বাচ্চা হবে, and then they will attack them, কিছু বোঝার চেষ্টা করে কখন সে কোন বাড়িতে কোন সময় কখন সে একজন প্রেগনেন্ট মহিলা হবে এবং তার বাচ্চাটা কিভাবে ট্র্যাক করবে, ওই সময় তাকে ধরা। এবং এটা চিন্তা করলে দেখা যাবে যে এখনো কিন্তু তাই, ইফ ইউ লুক এট টুডেজ ওয়ার্ল্ড, এখন দেখা যাচ্ছে যারা খুব শক্তিশালী, they can really see us everything, they can see our phone, they can see our computer, they can see everything, they can know my bank account, they can মানে মানে যা খুশি করা যেতে পারে। মানে if they want to shoot something, it will be মানে আকাশ থেকে ঠিক আমার বেডরুমে একটা এসে আগুন মানে একটা রকেট এসে পড়তে পারে ঠিক into my bedroom where I live, exactly my bedroom or exactly in my bed, precision যে ইয়ে আসছে, এবং they know everything I speak and people can listen to anything I speak. So এই যে অবস্থা কিন্তু মানে there are strength like that এখনো, এবং এখানে কিন্তু এই believer will look very weak, কিন্তু আল্লাহ যদি চান তাদেরকে কিন্তু এই আল্লাহ যদি পথে থাকা হয়, ঈমান রাখা হয়, তাহলে আল্লাহ can let them cross this difficult বালা, ক্রস করার ব্যবস্থা করে দিবেন। এবং আমরা দেখছি ব্যবস্থা করে দিয়েছেন, অতীতে দিয়েছেন, এখনো দিবেন এবং দিতে থাকবেন উনি। those who believe, এবং those believer will look like yustad'afuna, they will look very weak, তাদের খুব মানে by physical ইয়েতে তাদের ফিজিক্যাল তাদের যে ক্যাপাবিলিটি will look very weak, but ইমানি শক্তি তাদের এত স্ট্রং থাকবে যে আল্লাহ তাআলা will মানে give them, because if they persistently ইমানের উপর থাকতে পারে বিমা সাবারু, তাহলে তাদের মানে বিজয় আসবেই। এই জন্য এই ধরনের আয়াতগুলোকে বারবার আল্লাহ তাআলা এই আমাদের এই কোরআনে উল্লেখ করছে আর কি, করে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এই জিনিসগুলো আমাদের ভুলে গেলে হবে না। বিফোর আই ফিনিশ, টু সাইড নোটস, ইন্টারেস্টিং সাইড নোটস। একটা হচ্ছে হলো where did মুসা আলাইহিস সালাম cross the river, এই যে ক্রস করলেন কোথায়, এটা নিয়ে মানে জল্পনা কল্পনা শেষ নাই। খ্রিস্টান ওয়ার্ল্ডে এর মানে অনেক ওপিনিয়ন আছে। ইজ দ্য রেড সি। তো এখন এটা হচ্ছে ইজিপ্ট হচ্ছে এখানে। এখন মুসা আলাইহিস সালাম ডিপেন্ড করে কোন দিক থেকে পালিয়ে কোন দিকে যাচ্ছিলেন, and he wants to head towards Jerusalem, ইসরায়েল এদিকে আসবেন, জেরুজালেম প্যালেস্টাইনের দিকে আসবেন। সো তাহলে যদি সে অবশ্যই তাহলে এদিক থেকে গেলে এক হচ্ছে দিস ক্রসিং ক্যান বি, এই যে কোনো একটা ক্রসিং আসতে পারে, যে কোনো একটা ক্রসিং ইজ এ ক্রসিং, উই ডোন্ট নো ওয়্যার এক্সাক্ট ক্রসিং। তো এখন বলা হচ্ছে সুয়েজ থেকে এখানে একটা জায়গা আছে, তার মাঝখানে একটা জায়গা, এখানে করে এখান থেকে ক্রসিংটা দেখানো হয় সুয়েজে নাও। এবং এমন হতে পারে যে এখান থেকে আগে পানি মানে এখান থেকে যেত আর কি, এটা বন্ধ হয়ে গেছে ওভার টাইম, there could be a canal or something যেতে পারে।
but it's আমাদের ডকুমেন্টেশনটা ভেরি পুয়ার। The Israelis, the Bani Israel had dates documentation. আমাদের এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে মানে অনেকেই সাবমেরিন আন্ডার ওয়াটার ইয়ে দিয়ে দেখার চেষ্টা করতেছে কোন ক্যারেজ ট্যারেজ পাওয়া যায় কিনা। আমি দেখলাম দে লুকিং ফর ক্যারেজেস বা ওই ফেরাউনের যত সৈন্যদের জিনিসপত্র কোথায় খুঁজে পাওয়া গেছে সেখান দিয়ে তার ক্রসিং বাইরে করার চেষ্টা করেছে। তার মাল্টিপল ক্রসিং এরিয়া দেখা গেছে আর কি। আর কোরআনে একটা ইন্টারেস্টিংলি যে শব্দ ইউজ করা হয়েছে মানে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমার কাছে খুব ইয়ে লাগছে, যেটা নিডস মোর থিঙ্কিং। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন বলা হচ্ছে যে ড্রাউনিং কথা উল্লেখ করা হচ্ছে, দেন দ্য সি ইজ কল্ড ইয়াম, আর এটা ইয়াম। সো ফর আগরাকনা ফিল ইয়াম্মি বিআন্নাহু কাদ ফিল ইয়াম্মি আগরাকনা ড্রাউনিং ইন দ্য সি ইয়াম। আর যখন বলা হচ্ছে টু সেভিং তখন বলা হচ্ছে ফাআকরাকনা বিল বাহরি বাহর। সো देयर আর টু টার্মস বাহর এন্ড সি। তো এখানে এই যদি আমি ইয়ে করি, there are two ways it is explained. Sometimes river, sometimes ইয়াম মানে river, sometimes ইয়াম মানে সি। মুসা আলাইহিস সালামকে যখন পানিতে ফেলে দিল সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াম। ফাআলকিহি আল ইয়াম ওয়ালা তাখাফ। ইয়াম মানে একটা পানিতে নদীতে ফেলে দেওয়া হয়। মুসা আলাইহিস সালামকে মা তার মুসা আলাইহিস সালামকে একটা ঝুড়িতে করে একটা ইয়ামে ফেলে দেওয়া হয়। এবং এখানে যেটা আসছে যে মুসা আলাইহিস সালাম was drowned, and the Pharaoh was drowned in the yam, fil yam, এবং তাদেরকে মানে উদ্ধার করা হয় from বাহার। So মানে there are two terms that come interesting লাগে যে there are two yam and বাহার ইউজ করা হয়। মানে one could mean মানে এটা যেটা দেখা গেছে যেটা বললাম, what I found the pattern is when it is yam is used to describe the drowning of Pharaoh and his people in general, and the term bahar is used to describe the great escape of Musa alayhis salam and his people. So যখন বলা হচ্ছে তোমাদের বাঁচানো হয়েছে, তোমরা ক্রস করে গেছো, cross the river, ডুবুরি মারানো হয়েছে, they drowned in the yam. So অনেকে আবার বলার চেষ্টা করতেছেন bahar denotes the wideness at a wide of the sea, or yam denotes the depth of the sea. মানে yam যখন বলা হবে this the place of the sea where it is very deep, yam. So it could be a deep part of the sea, এই জন্য ইয়াম বলা হচ্ছে। খরস্রোতা ইয়াম, অথবা যখন মানে তারা উদ্ধার করা হচ্ছে তখন জায়গাটা ছিল খুব ওয়াইড, মানে লম্বা একটা ক্রসিং ছিল আর কি, লম্বা and deep. So it could be it's a something that we need to ponder and see the two terms that is used, yam and bahar, simultaneously. কিন্তু I did collect that yam শব্দটা মুসা আলাইহিস সালামকে আমরা জানি ইয়াম হচ্ছে নীল নদীতে ফেলে দেওয়া হয়। সেটা যদি হয়ে থাকে তাহলে ইয়াম ইজ দ্য রিভার, আবার ইয়াম দিও আবার ইটস ডিনোটিং দ্য সি। এবং আমাদের ট্রান্সলেটর গুলো অলওয়েজ when it comes to Musa about the story, then yam is always translated as sea, একই শব্দ ইয়াম সি রিভার, রিভার সি, সি রিভার সি, সি মানে যেখানে দরকার সি এই জায়গাগুলো হচ্ছে হলো মুসা আলাইহিস সালাম যে ঘটনাটা আসলেই তখন ইয়াম মানে সি হয়ে যায়, আর যখন অন্য কেসের তখন ইয়াম মানে রিভার থাকে। ইটস ইন্টারেস্টিং যে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট থেকে গেছে যেটা we need to do a little bit more study to find out the exact location পেতে গেলে এই জায়গাগুলো লাগবে। এবং we need to figure out when they crossed the river the people were doing idol worshiping. So আমরা যদি মানে socio politically হিস্ট্রিটা জানি যে maybe when they crossed the river other side যেটা থাকবে যে Canaanite থাকতো, Canaan people, they have idolatry তাদের করতো, এবং তাদের idolatry যে করতো তাদের হিসাবগুলো ওই বাইবেলও আছে। I studied the বাইবেলে তাদের ওই তাদের মানে কত রকম মানে গডস ছিল যারা they encountered different gods at different locations, তাদের একটা বিগ লিস্ট আছে in the Bible। তারা এইসব নামে দিচ্ছে, এবং বাল বেল বিভিন্ন রকম নামগুলো আছে যেগুলো as different kind of gods, যেটা মানে people have worshipped at that time, different লোকেশনে যারা করতো তাদের একটা লিস্ট ছিল। আমাদের কোরআনেও তিনটা গডের নাম লেখা আছে। ওই আমরা যেটা মক্কায় যেটা ছিল তিনজনের, সেটা তিনটা বাই নেম আছে কোরআনে, লাইক দ্য কোরআন। বাইবেলও বেশ কিছু তাদের গডের নামগুলো লেখা আছে আর কি। আই জাস্ট হ্যাভ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আর হচ্ছে হলো এই বাইবেলে বেসিক্যালি এক্সোডাস চ্যাপ্টার 14 তারা ডিটেইলিং করছে অ্যাবাউট দ্য স্টোরি অফ হাউ দে crossed the river। এই সম্বন্ধে অনেক কিছু কথাবার্তা আছে, এবং আমার মনে আছে যখন এখানে লেখা আছে ইন্টারেস্টিং, তারা বলতেছে যে যখন ক্রস করে এপারে আসছে তখন কিন্তু মানে অবস্থা খুব খারাপ ছিল, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। তখন বলতেছে was it because there was no graves in Egypt you brought us to the desert to die? মানে এমন একটা বিপজ্জনক অবস্থায় আসছে যে people were getting frustrated, এই আমাদের এখানে মারতে আমরা কেন, দেশে বাড়িতে মরলেই পারতাম।
এরকম কথাবার্তা হচ্ছে। They have a lot of other মানে পড়ার জাস্ট ইন্টারেস্টিং একটা FYI মানে Exodus chapter 14 এ describe করছে ডিটেইল about the crossing, কিন্তু আমাদের মতো ওইভাবে তারা ওই মানে হিকমা সহকারে বলতে হতে পারে নাই। The hikmah that is in the Quran, that hikmah is not present in their books. Is basically they're talking about some story and narrations where the hikmah গুলো খুঁজে পাওয়া যায় না। So with that, আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শেষ করি। As I said before, we have a couple of আমাদের ক্লাস মেম্বার এখানে খুব মেম্বার, তার ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন অনেকেই আজকে করোনায় এফেক্টেড, মারা গেছেন, অসুস্থ হয়ে আছেন। I hope Allah Ta'ala make them easy on them. মানে এটা খুবই একটা বালা, বিরাট বালা আমাদের মধ্যে আছে, বিরাট বালা। See, it's exactly আজকে এই পরিবেশটা একই রকম, যে আমাদের আর মানে উপায় নাই, মানে এমন একটা বিপদে পড়ে গেছি, উপায় আর নাই। So এই সময় মানে what we have to do is go back to Allah Subhanahu wa Ta'ala, and তার কাছে থেকে হেল্প না নিলে এই পরীক্ষা থেকে পার হওয়ার কোনো উপায় নাই। এটা সু আল আযাব, সু আল আযাব, এই করোনাটা সু আল আযাব, এটা বিশাল আযাব যাচ্ছে আমাদের মধ্যে। It's going through, and it is this time is the time to have sabr and the right i'tikaf, right meditation on the থাকা দরকার, যেখানে আমরা meditate on Allah Ta'ala's মানে গুণাবলী, attributes, rather than try to find out some মানে বাজে জায়গায় যাতে না যায়, যে অমুকের জায়গায় গেলে ওটা গলা রাখলে বা এটা করলে সব আসনাম না নিয়ে আসি, to help us in this bala. আল্লাহ যেন স্ট্রেট আল্লাহর কাছে চাই, এবং আল্লাহ will help, এবং এটা সব জায়গায় একই কথা বলা হয়েছে ইনশাআল্লাহ। With that, Parvez bhai, can you make dua with having all of their name? আমার আত্মীয় স্বজন আছে, অসুস্থ অবস্থায় আছেন। Many people are অসুস্থ in Dhaka, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। So let's make dua for them. আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দিন আল্লাহ। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم إنا أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. Allah protect us, Allah heal us, Allah keep us safe, Allah guide us, Allah do not test us, Allah give us shifa, Allah the ones of our near and dear who's left us, Allah give them Jannah, give them the reward of shuhada. Allah take us all to Firdaus, we'll all meet together inshallah. Allah Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. Rabbana hab lana min azwajina wa zurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqin imama. Rabbi ij'alni muqimas salati min zurriyyati. Rabbana wa taqabbal du'a. Rabbana ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumun hisab. Rabbi irhamhuma kama rabbayani saghira. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. আমাদের মধ্যে যারা affected এবং যারা অসুস্থ এবং যাদেরকে হারিয়েছে, আল্লাহ সবাইকে সবর দেন, আল্লাহ সবাইকে জান্নাত দেন, আল্লাহ সবাইকে শিফা। আমিন। আসসালামু আলাইকুম।